মাওলা হুসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, দিন রক্ষার জন্য না। দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হুসাইন শাহাদাত হয়েছে? এজিদ কি মাওলা হুসাইনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে, না ক্ষমতায় বসার জন্য, সম্পদের জন্য? ক্ষমতা লুবি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না, ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগের থেকেই শুরু। যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ, যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে, তারাই তো মবিয়ার বংশ। এই মুহররমের 10 দিনে বিস্তারিত দলিল সহ বলা হবে। আমি প্রথমেই যে আয়াতটি পাঠ করেছি, আলিফ লাম মিম, আলিফ পুরুষ শক্তি, লাম মিলন শক্তি, মিম নারী শক্তি। এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান। এই সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান, আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে। এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। তাই বলছে আলিফ লাম মিম, এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান। কারবালা থেকে আমরা দিন সম্পর্কে জানি, আল্লাহর হাবিবের একদল পথভ্রষ্ট বিপথগামী, যে স্বার্থবাদী পুঁজিবাদী এবং যারা শক্তির পূজা করত, স্বার্থের পূজা করত, সম্পদের পূজা করত, সেই একদল বিপথগামী অনুসারী যারা লেবাসদারি ছিল, যারা টুপি জুব্বা পাগড়ি পরা ছিল, যারা জুব্বা পরা ছিল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু তাহারাই পথভ্রষ্ট হয়ে ক্ষমতার লোভে, গভর্নর হওয়ার লোভে, সম্পদের লোভে আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করে। তাই বললাম, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো নাস্তিকেরা মাওলা হুসাইনকে শাহাদাত করে নাই, তার পরিবারকে শাহাদাত করে নাই। করেছে যারা মাওলা হুসাইনের নানার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের পিতার আশ্রয়ে থাকতো, মাওলা হুসাইনের নানার দিনের আশ্রয়ে যারা থাকতো, এবং মাওলা হুসাইনের নানির সম্পদ যারা লুইটা পাইটা খাইছে, বয়া বয়া খাইছে, মহানবীর সম্পদ যারা বয়া বয়া খাইছে, তারাই মাওলা হুসাইনের কল্লা কেটেছে। এখানে আমরা কি পাই? আজকে সমাজ থেকে মুহররমের ফজিলত, মুহররমের তাৎপর্য, মাওলা হুসাইনের তাৎপর্য আজকে সমাজ থেকে তুলে এক হিসাবে নাই হয়ে গেছে। কেন? হিটলার তার একটা খুব সুন্দর উক্তি ছিল, যে হিটলার বলছিল যে তোমরা যত পারো মিথ্যাটাকে রটাও, মিথ্যাটারে এমনভাবে প্রচার করো, এমনভাবে রটাইয়া দাও যেন একটা সময়ে ওইটা সত্যের মতোই শোনায়। তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে সে কিছু মিথ্যা সমাজের বুকে নিজেই রটাই দিছিল তার লোকজন দিয়া। এমন রটানো হয়েছে যে এক সময় হিটলারই ওইটারে সত্য বলে বিশ্বাস করা শুরু করছিল। এটা ডেঞ্জারাস বিষয়। আবার হিটলারের প্রধান শিষ্য, তার নাম ডক্টর গুয়েবেলস, সে বলছে একটি মিথ্যাকে যদি 17 বার রিপিট করা হয়, একটি মিথ্যা কথাকে 17 বার যদি রিপিট করা হয়, 18 বারের কালে সেটা সত্যের মতো শোনাবে। সত্য হবে না, সত্যের মতো শোনাবে। যে এত মানুষ মিথ্যা কথা কয় না, বড় তুমি একাই বালা না? ওই হিসাব করলে তো মাওলা হুসাইন ছিল 72 জন নিয়ে, আর এরা ছিল 33,000। যদি মানুষ দিয়া সংখ্যা দিয়া বিচার করেন, মানুষের সংখ্যা দিয়া বিচার করলে হবে না, ন্যায্যতা দিয়া, সত্যতা দিয়া, সত্য দিয়া বিচার করতে হবে। তাই এই 10ই মুহররমের ঘটনা
সমাজের বুক থেকে প্রচার করা ছেড়ে দিয়েছে, মাওলা হুসাইনের ফজিলত বলা ছেড়ে দিয়েছে। মাওলা হুসাইন 57 বৎসর পর্যন্ত জগতে ছিলেন। কত বৎসর? 57 বছর, 57 ইয়ার্স। এই 57 বৎসরে আল্লাহর হাবিবের সাথে সময় কাটিয়েছেন 7 বৎসর। বাকি 50 বৎসরের জীবনী আপনারা কে শুনছেন, কে জানেন? সমাজের কোন মানুষটা জানে এই 50 বছরের জীবনী? বলেন তো। আপনারা যারা নিজেদেরকে পাকা মুসল্লি দাবি করতেছেন, রসুলের পরিবার সম্পর্কে, রসুল সম্পর্কে কয়জনের স্বচ্ছ ধারণা আছে? যার উপরে ঈমান আনতে হয়, যার উপরে দরুদ পাঠ করতে হয়, তার সম্পর্কেই ধারণা নাই। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। 50 বছর মাওলা হুসাইন কি করলো, কি কর্ম করলো বলেন? নাই। আল্লাহর রসুলের আলমদার হলো মাওলা আলী, আল্লাহর রসুলের সেনাপতি হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের উজির হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের খলিফা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের এলেমের দরজা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নূরের টুকরা হচ্ছে মাওলা আলী, আল্লাহর রসুলের নফসের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের সাকিয়ে কৌসারের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের নাতিকুল কুরআনের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের মোহব্বতের নাম মাওলা আলী, আল্লাহর রসুলের হক এবং বাতিলের পার্থক্যকারী মাওলা আলী, আল্লাহর রসুলের মুরিদের ভিতরে মুনাফেক নির্বাচন করার কোষ্ঠী পাথর হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর দ্বারা মুনাফেক এবং মুমিন সেইটা নির্ণয় হয়। আল্লাহর রসুলের যে সৃষ্টি করা মুমিন, সেই মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন। তিনি বুতুরাব, জমিনের মাটির ওয়ালা, মিট্টিওয়ালা, মাটির পিতা বলা হয়। তিনি হাল্লে মুশকিল, মুশকিলের সমাধানকারী মাওলা আলী। এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা ঘটনা ঘটছে। একই রুমে 2 জন নারীর বাচ্চা হয়েছে। মানে 2 নারীর বাচ্চার মধ্যে একজনের হয়েছে ছেলে, একজনের হয়েছে মেয়ে। এখন এক ছেলে এক মেয়ে। এখন 2 নারী দাবি করতেছে 2 জনেরই ছেলে হয়েছে, কিন্তু ছেলে তো একজনের হয়েছে, মেয়ে একজনের হয়েছে। এখন সাক্ষীকে কেমনে কি করব? তখন এটা সমাধান দিতে পারতেছে না, গ্যাঞ্জাম লেগে গেছে। বিচার হযরত উমরের কাছে গেছে, সমাধান দিতে পারে নাই হযরত উমর। কেমনে সমাধান দিব? সাক্ষী তো নাই, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো নাই, আর এটা তো হসপিটাল হয় নাই। মাওলা আলীর কাছে গেছে, সমাধান কি? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, এক কাজ করো, যে 2 সন্তান হয়েছে, অনেক এক ছেলের দাবি 2 মায় করে, মেয়েরে কেউ নিবার চায় না, তো 2 নারীর স্তনের দুধ চাপো, একটু দুধ বের করে 2টা শিশি দিছে, এই একই রকম 2 শিশিতে দুধ চেপে ভরার পরে এই দুধের ওজন দাও। যে দুধের ওজন শিশিসহ কম, বুঝবা এইটা ওই নারীর মেয়ে হয়েছে, আর যে নারীর দুধের ওজন বেশি তার ছেলে হয়েছে। কারণ যে মায়ের ছেলে হয় তার দুধ ঘন হয়, ভারী হয়, আর যে মায়ের মেয়ে হয় সে মায়ের স্তনের দুধ পাতলা হয়, হালকা হয়। এরে কয় মাওলা আলী। বুঝছেন? আনা মদিনাতুল ইলমি আলী বাবা, সমাধান দিয়ে দিছে মাওলা আলী। এই সেই মাওলা আলী। এই মাওলা আলী, মাওলা আলীর আলমদারের নাম মাওলা হুসাইন। আল্লাহর রসুলের আওলাদের নাম মাওলা হুসাইন। আমি বলি নাই, কোরআন বলছে। আয়াতে তাতহীর পইরা দেখেন, ওয়াকুল তাআলাউ নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম
ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের ছেলেদের ডাকো, আমি আমার ছেলেদের ডাকি, তোমরা তোমাদের নারীদের ডাকো, আমি আমার নারীকে ডাকি, তোমরা তোমাদের নফসকে ডাকো, আমি আমার নফসকে ডাকি। এই নফসের স্থানে মহানবী মাওলা আলীকে নিয়েছেন, আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে নিয়েছেন, আর নেসার স্থানে মা ফাতেমাকে নিয়েছে। এই কারবালা আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি সন্তানের ভক্তি, পীরের প্রতি শিষ্যের ভক্তি। মাওলা হুসাইনের সকল সন্তান তার যে রসুল তার জন্য শাহাদাত বরণ করেছে, মাওলা হুসাইন তার রসুলের দিনের জন্য শাহাদাত বরণ করেছে। কারবালা দিনের জন্য ঘটে নাই, কারবালা স্বার্থের জন্য এজিদ মাওলা হুসাইনকে শহীদ করেছে, মাওলা হুসাইনের বংশকে শহীদ করেছে ক্ষমতা লোভের জন্য, ক্ষমতা দখলের জন্য। কারণ এজিদের ভয় ছিল, এজিদের বাবা মবিয়ার ভয় ছিল, মাওলা হুসাইন যদি বাইচা থাকে আর মাওলা হুসাইনের বংশ বাইচা থাকলে এজিদের বংশ কোনোদিন রাজা হইতে পারবে না। সেই দক্ষতা নাই। কেন? এই জমিনের উপরে আসমানের নিচে মাওলা হুসাইনের থেকে সম্মানিত মর্যাদাবান জ্ঞানী গুণী সুদর্শন এইরকম মহাপুরুষ দ্বিতীয় আর কেউ ছিল না। তিনি তৈয়ব তাহেরা, তিনার মাকে সাইয়েদানা মা ফাতেমা, যাকে আল্লাহ দান করেছেন আল্লাহর হাবিবের ঘরে, বলছে আমি আপনাকে কাউসার দান করেছি। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, যিনি কাবা ঘরের ভিতরে আগমন করেছেন, মেজাজি কাবায় আগমন, হাকিকি কাবার ওইখানে লালন পালন। মেজাজি কাবায় মাওলা আলী আগমন করেছে, জন্ম হয়েছে মাওলা আলীর আগমন হয়েছে মসজিদুল হেরেমের ভিতরে, আর হাকিকি কাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাওলা আলীকে লালন পালন করে বড় করেছে। 33 বছর পর্যন্ত মাওলা আলী আল্লাহর রসুলের সোহবতে, নিসবতে এবং আল্লাহর রসুলের এতাআতের ভিতরে ছিলেন। জগতে পুরুষদের মধ্যে আল্লাহর রসুলের কাছে এত লম্বা সময় দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। আল্লাহর রসুল যার কাছে লালিত পালিত হয়েছেন তিনি মাওলা আলীর বাবা। তাই মহানবী পবিত্র, মহাপবিত্র, আল্লাহর জাত নূর, মহানবীর আওলাদ মাওলা আলী, মা ফাতেমাও জাত নূর, মাওলা হাসান হুসাইন তিনারও জাত নূর। এই জাত নূরের বংশ, এই জাত নূরের সামনে কোনো এলেম, কোনো বিদ্যা চলে না, কোনো বিদ্যা কারামতি কামালিয়াতি চলে না। আওলাদের রসুলের সামনে পণ্ডিতি আর বিদ্যান কসলানি এগুলা আওলাদের রসুল থেকে দূরে থাকতে লাগে, ওইখানে শুধু তাজিম চলে। এর জন্য খাজা বাবার উপরে কেউই কিছুই করতে পারে নাই, কারণ ডাইরেক্ট আওলাদের রসুল খাজা বাবা। কোনো পৃথিবীরাজের কোনো সাধকের পক্ষে সম্ভব হয় নাই খাজা বাবাকে কোনোভাবে ঘায়েল করার, কারণ সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি ডাইরেক্ট আওলাদের রসুল। এই আওলাদের রসুলের মর্যাদা আগে বুঝেন। সমস্ত কিছুর আগে রসুল এসেছে, রসুল এবং নবী এসেই কাবা বানিয়েছে নাকি? কাবাঘর কে বানাইছে? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম নবী এবং রসুল। তাহলে নবী আগে, রসুল আগে, তারপরে কাবা। নবী রসুল আগে, তারপরে কিতাব। নবী রসুল আগে, তারপরে কুরআন। নবী রসুলের আগমন আগে, তারপরে শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, ইবাদত। এর জন্য মূল ছাইরা দিয়া যদি অনুষ্ঠান নিয়ে পইরা থাকেন, শক্তি অর্জন করবেন, মুক্তি পাবেন না। মূল ছেড়ে দিয়ে, রসুলকে ছেড়ে দিয়ে, রসুলের বংশকে ছেড়ে দিয়ে যদি হাজার ইবাদত করেন আর যতই তসবিহ তাহলিল পড়েন, মুক্তি পাবেন না। মুক্তি কিন্তু রসুলের হাতে। কারণ আপনারাই বলেন, সব সময় পড়েন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়েন না, অর্থ বুঝেন? বা আরবিতে মুখস্থ করে পড়লেন, অর্থটা জীবনও তো খুঁজলেন না। ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাঈন, আপনার মস্তানি সাহায্য চাই। এই আল্লাহর মস্তানি সাহায্য রসুল দ্বারা করা হয়, ওলি দ্বারা করা হয়, নবী এবং আলে নবী দ্বারা করা হয়, আওলাদে রসুল দ্বারা করা হয় আল্লাহর মস্তানি সাহায্য। সিরাত আল মুস্তাকিমকে আল্লাহর নবী রসুলগণ এবং আলে রসুল আলে নবীগণ। এই সিরাত আল মুস্তাকিম আপনারা চান কিন্তু বুঝতে পারেন না। সিরাত আল মুস্তাকিম যে আল্লাহর নবীর বংশ। সিরাত আল মুস্তাকিমকে কারবালার ময়দানে কুপিয়ে হত্যা করা হয়েছে, কাটা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, ইয়াজিদের বাহিনী ৩৩,০০০ সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে শিমারের মুয়াজ্জিনিতে যে নামাজ পড়লো জহুরের, আসরের আর জুমার, সেই নামাজে তারা যে হিদিনা সিরাত আল মুস্তাকিম কইল, সেই সিরাত আল মুস্তাকিম কে? এরা তো সিরাত আল মুস্তাকিম রে কাটার জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, আবার নামাজে কই হিদিনা সিরাত আল মুস্তাকিম। মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ আছে? হবে? যার জন্য সরকারে দু আলম নিজে পাগল, আল্লাহ পাগল আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিব পাগল মাওলা হুসাইনের জন্য। সেই মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে কেউ হবে না। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়ানা, আর আল্লাহ নিজে আল্লাহর হাবিবের দেওয়ানা। তাই তো বলছে হে আমার হাবিব। সবাইকে বলছে আমার বান্দা, মহানবীকে বলছে হাবিব। বান্দা মানে দাস, হাবিব মানে বন্ধু। এর জন্য মাওলা হুসাইনের থেকে বড় সিরাত আল মুস্তাকিম জগতে আর কেউ হবে না, নাই। তো মাওলা হুসাইনের যে বিরোধিতা করে, তার পিছে নামাজ পড়লে কি হইব? ইয়াজিদের পিছে নামাজ পড়লে কি হইব? নামাজের সূরা কেরাত সব সঠিক, কিন্তু ইমাম গলত, নামাজও গলত। ইমাম হইল মূল, ইমাম আরবি শব্দ, ইমামের বাংলা হচ্ছে নেতা, ইংরেজিতে বলে লিডার, ফার্সিতে বলে খাজা। ফার্সিতে কি বলে? খাজা। খাজায়ে খাজেগান মানে সর্দারেরও সর্দার, ইমামের ইমাম, নেতার নেতা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ওলি আল্লাহ আসছে মাওলা হাসান মাওলা হুসাইনের ঘর থেকে। মাওলা হুসাইনের বাবা মাওলা আলী, মা ফাতেমা তৈয়ব তাহেরা, এবং মাওলা হুসাইনের নানা এই কুল কায়নাতের সকল নবীর নবী, রসুলের রসুল, এবং ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর ছেলে, নবীর নাতি। চারটিখানি কথা না। আপনারা একটু খেয়াল করেন, মাওলা হুসাইন যেই দিন কারবালায় রওনা দেয়, সেই দিন কিন্তু এই আজকে এলো মুহররমের 1 তারিখ, আগামীকালকে মাওলা হুসাইন কারবালায় পৌঁছাইব। অলরেডি গ্রেফতার হয়ে গেছে মাওলা হুসাইন। আজকের দিনে প্রথমে তাকে গ্রেফতার করে এজিদের নির্দেশে হযরত হুর 1000 সৈন্য নিয়া প্রথমে গ্রেফতার করে। মাওলা হুসাইন মক্কা মুকাররমা থেকে হজ পালন করে কারবালার দিকে রওনা দেয় সপরিবারে, শিশু সহ, নারী সহ, এবং বৃদ্ধ এবং মধ্যবয়সী সহ কারবালার দিকে। কেন? মদিনা শরীফে থাকা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, মদিনা শরীফে টিকতে পারতেছিলেন না ওই ইয়াজিদের বংশের নির্যাতনে চক্রান্তে। মাওলা হুসাইনকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, দিন রক্ষার জন্য না।
দিন রক্ষার আর দিন প্রচারের লেগে মাওলা হোসেন শাহাদাত হয়েছে? এজিদ কি মাওলা হোসেনকে দিন প্রচার আর দিন রক্ষার লেগে হত্যা করছে, না ক্ষমতায় বসার জন্য, সম্পদের জন্য? ক্ষমতা লুবি তো ক্ষমতা দখলের যুদ্ধ আজকের থেকে শুরু না, ক্ষমতা দখলের যুদ্ধ অনেক আগে থেকেই শুরু। যার সর্বশ্রেষ্ঠ বলিদান হয়েছে রসুলের বংশ, যারা রসুলের নাম দিয়া রসুলের দিনকে ক্ষমতায় ব্যবহার করেছে, তারাই তো মবিয়ার বংশ। এই মুহররমের 10 দিনে বিস্তারিত দলিল সহ বলা হবে। আমি প্রথমেই যে আয়াতটি পাঠ করেছি, আলিফ লাম মিম, আলিফ পুরুষ শক্তি, লাম মিলন শক্তি, মিম নারী শক্তি। এই পুরুষ এবং নারীর মিলন শক্তিতেই এই সমগ্র সৃষ্টি জগৎ চলমান বহমান। এই সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছুর ভিতরে পুরুষ শক্তি এবং নারী শক্তি বিদ্যমান, আর এর মিলনেই চলমান এবং বহমান সৃষ্টি আগে বেড়ে চলেছে। এবং কি বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা। তাই বলছে আলিফ লাম মিম, এই পুরুষ শক্তি এবং নারী শক্তির মিলনে যে সৃষ্টি জগৎ চলমান এবং বহমান। আহসাবান নাস, মানুষ কি মনে করে, আইয়ুতারাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি আইয়ুতারাকু, আমান্না, তারা বলবে আমরা ঈমান আনছি, এই কথা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা মনে করে? আহসাবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে সে ঈমান আনছি এই কথা বললেই তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? কোনোদিন না। আল কোরআন বলতেছি, কোনোদিন বিনা পরীক্ষায় কাউকে ছাড়া হবে না, পরীক্ষা জরুর জরুর দিতে হবে। তাই তো আল্লাহ বলছে ওয়ানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি জরুর জরুর তোমাদেরকে আজমায়েঙ্গে, তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। সেটা কিভাবে? ভয় দিয়া, ক্ষুধা দিয়া। ওয়ানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, খৌফ মানে ভয় দিয়া, জুই মানে ক্ষুধা দিয়া। ওয়ানাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ছয় সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া, নফসের বেমার দিয়া, নফসের ক্ষয়ক্ষতি দিয়া, এবং ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়া। সামারাত অবাশিরিস সাবিরিন, যাহারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দাও। বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আমার রাস্তায় মারা গিয়াছে, কতল হইয়াছে, তাদেরকে মৃত বলিও না। কার রাস্তায় মরণ লাগবে? কার রাস্তায়? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কোনটা? কোন নাম থেকে শুরু হয় বাবা কও তো? এই যে ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা, এখন চাবি মাইরা দিছে ছাইরা জনম বইরা চলতে আছে। এই ক্ষমতা দখলের লেগে আপনাকে চাবি মাইরা যায় মুরগির রান চাবাই, আপনারা গুলি খায় বোম খায় মরে যান, এইটা আপনার শহীদ? কুত্তা খামুদা মেরে হালাইলে আপনারা হয়ে যাবেন গা? উষ্টা খায় পইরা মরে গেছে গা, কে নাকে গুলি করে মেরে হালাইছে, কে নাকে ফাঁসি দাউট ঝোলাই দিছে, কে নাকে চাপা দা মেরে হালাইছে, শহীদ হয়ে যায়। শহীদ এত সস্তা? শহীদের একমাত্র শর্ত কি? আল্লাহর রাস্তা থাকতে হবে। আল্লাহর রাস্তায় যে মারা যাবে সে শহীদ। আল্লাহর এই সিরাতের ইতাআত হয়, সিরাতের অনুসরণ হয়, সিরাতের কি হয়? নিসবত হয়, সিরাতের তাসাব্বুর হয়, সিরাতের নিরিখ হয়। আল্লাহর যে পথ তাকে বলা হয় সিরাত, আর সিরাতকে আল মুস্তাকিম, একমাত্র সঠিক। তাহারা কারা? আল্লাযিনা যাহারা, আল্লাযিনা যাহারা আল্লাহর তরফ হইতে পুরস্কার লাভ করছে, মানে আল্লাহর দিদার লাভ করছে, তারা হইল সিরাত আল মুস্তাকিম। এর জন্য পথ আর রাস্তা এক না,
কয় ভাই আল্লাহর রাস্তায় হাঁটতাছি। আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহর রাস্তায় হাঁটন যায় রে? এ বেকুব, আল্লাহর রাস্তায় হাঁটা যায় না। আল্লাহর রাস্তা অনুসরণ করে, আল্লাহর রাস্তা কি করে? এতাআত করে। আল্লাহর রাস্তার যে সিরাতাল মুস্তাকিম তার নিসবতে থাকে। হাইট আল্লাহ পাওয়া যায় না। একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। সবুর কইরা বসতে পারলে আল্লাহ পাওয়া যায়, যন্ত্রণা সহ্য করা পারলে। এর জন্য ওলি আল্লাহদের রাস্তাটা হইল সিরাত, আল্লাহ জিনার রাস্তা। এই সিরাতকে হত্যা করে, সিরাতাল মুস্তাকিমকে হত্যা করে আপনারা কার অনুসরণ করেন? সিরাতাল মুস্তাকিমের বাড়িঘরে আগুন দিয়া কার অনুসরণ করলেন? সিরাতাল মুস্তাকিমের বাড়িঘর লুট কইরা কার অনুসরণ করলো? এজিদ মাওলা হুসাইনের, এজিদের বাহিনী মাওলা হুসাইনের মেয়ের কানের দুল ছিঁড়া লয়ে গেছিল, মাথার উড়না ছিনায় নিয়ে গেছিল, এবং তাদের তাবুর মাল সামান সব ছিনায় নিয়ে গেছিল। মাওলা হুসাইনের আওলাদদের কল্লা কাইটা ঝোলার ভিতরে বইরা এক একজন তার কুমড়ে ঝোলায় রাখছে, এবং ঘোড়ার লগে ওই বল্লমের মধ্যে বিন্দায় লয়ে গেছে। কেন? পুরস্কারের আশায়। যে মাথা দিব তারই এনাম দিবে, যে মাথা দিবে তারই এনাম দিবে। এর লেগে সীমার মাওলা হুসাইনের মাথা মুবারক ছাড়ে নাই নিজের ঝোলার থেকে, নিজের বল্লমের আঘাত থেকে। কেন? সবচেয়ে বেশি পুরস্কার রেজিদের থেকে সে লইব। চিন্তা করতে পারেন? হ্যাঁ, একজন মহামানবের মাথা মোবারক কাইটা বল্লমের আগায় বিন্দায়া কুফা থেকে নিয়ে গেছে, এই কারবালা থেকে কুফায়, কুফা থেকে দামেশকে প্রায় 1700-1800 মাইল, কিংবা যদি ইও করেন তাও 1200-1300 মাইল। আবার কেউ বলে যে বিভিন্ন রাস্তায় ঘুরে গেলে, আবার কেউ বলে 800 থেকে 900 মাইল সফর করছে। মাথা ছাড়ে নাই, মাল দিব। আর ইবনে জিয়াদ মাথা কাটছে রয়ের গভর্নরের লুবে। আজকে সারা রাতই কমু কারবালার ঘটনা, সারা রাত কমু। স্বার্থের জন্য সত্যকে কেটে ফেলা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে ঢেকে ফেলা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে অবজ্ঞা করা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বার্থের জন্য এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বার্থ বড়। তাই আমার এক আল্লাহর ওলি বলেছেন, তোমাকে ভালোবাসি কই, তোমাকে ভালোবাসি কই, ভালোবাসার নামটি দিয়ে করি হইচই, তোমাকে ভালোবাসি কই। অর্থই আমার, আমি তো অর্থেরই দাস, আমি তো অর্থেরই দাস। স্বার্থ মোর হলো পাশ, মনের মতো কাজটি হলে তোমায় ভুলে রই, তোমাকে ভালোবাসি কই। বিষয় বাসনা যত মোর মনে অবিরত, ভেবে ভেবে হলাম হতো, আত্মহারা হই, তোমাকে ভালোবাসি কই। অর্থের দাস, স্বার্থের দাস, সম্পদের দাস, ক্ষমতার দাস। সে শুক্রবার দিন কইবার লইছে, আল্লাহ তোমার নাম অনেক ভালোবাসি, জান্নাত দিয়ে দিও বদলে। শুনছেন? মানে আপনি যদি এখন জাহের ভাই অনেক ভালোবাসে আইসি, ওখানে বিরিয়ানি আনেন, কেমন ভালোবাসা হইল? ভয়ানক ভালোবাসা না? আমি যারে ভালোবাসি সেই তো জানে হ্যাঁ আমারে কই রাখবো। এর জন্য মোহাব্বতের উপরে কিছু নাই। আজকে সারা রাতি কারবালার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ, দয়াল যদি সহায় হয়। আপনার 6 তারিখে 10ই মুহররম, সেই দিন আমরা বাড়িতে কিছু দানা পানি খরচ করুম, যদি এদিক সেদিক পারি সেটাই। এই মুহররমের প্রচার আমাদেরই করতে হবে। আস্তে আস্তে এই এই আপনার ওটার কি বলে, ওহাবি, খারিজি, উমাইয়া, আব্বাসিয়ার রাজবংশের এদের চক্রান্তে মুহররমকে তারা চাইছিল ডাবায় দিব। দেখেন কয় মুহররমের রোজা রাখবেন। আজকে একটা হাদিস পড়বার লইছিলাম, মুহররমের রোজা রাখবেন। কয় কি কেমনে? কয় আল্লাহ রসুল যখন মক্কা এবং মদিনা আসলেন, দেখলেন অনেকেই মুহররম মাসে রোজা রাখতে আছে। তো জিজ্ঞেস, তোমরা এটা কি রোজা রাখো গো?
রসুল জানতো না কি রোজা রাখে, তো ওনারা বলছে দেখেন এই দিনে, রসুল জানে না কিন্তু হেরা জানে মুসার কথা। ওই মুসা নবীর আগমন হইল প্রায় কত হাজার বছর আগে, এই গায়েবের খবর মক্কার মানুষ জানে, নবী জানেন না, এটার যুক্তিগত কথা আছে? শুনছেন? হাদিস কিনা খালি গভীরভাবে খেয়াল করে পড়বেন। কয় কি কইছে, মুসা নবী এই দিনে ওই ফেরাউনের ইয়ে থেকে মুক্তি পাইছিল, তো এর লেগা ওই বরকতের লেগে আমরা রোজা রাখি। ও পরে থেকে রসুল রাখা শুরু করছে। আমি যদি জিগাই যে মহরম মাস চালু করলো হজরত উমর, হিজরি সাল চালু করলো হজরত উমর, মহানবী যেদিন হিজরত করলো মদিনা ওই দিন 1 তারিখ হিজরি পূর্ব 16, মহানবীর হিজরতের 16 বছর পরে হিজরি সালের জন্ম। হিজরি সালের জন্ম হইলাইব মহরম মাস, 12 মাসের নাম। তো সালেরই জন্ম হয় নাই, মাসেরই নাম হয় নাই, কিন্তু রোজা রাখা শুরু। বুঝছেন? কিছু বুঝেন? কোন হান্দা চক্রান্তটা চালায় দিছে? কে 10ই মহরমে মাওলা হুসাইনের দুঃখ করবা, মাতম করবা? না না না, কেন? কত নবী কত জায়গা থেকে মুক্তি পাইছে, উগিলের আনন্দ করো। আজকের দিন আল্লাহ আরশে বসছেন, অনেক পিসাব তো স্লোগান দিছেন, আশুরার দিবসে আল্লাহ বসে নারসে, আশুরার শিলায় পাপি তাপি মুক্তি পায়। আল্লাহ 6 দিনে আসমান জমিন বানাইছে, আশুরার দিনে আরশে বসছেন। জিজ্ঞাইছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছি কলু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। তারপর আমাকে মনেই নাই ওই দিন ছিল 10ই মহরম। সিটারির তো একটা সীমা থাকে। আল্লাহ আরশে যেদিন বসে দিন মানুষ আসিল, মহরম মাস আসিল, ডেট লিখে রাখলো কেরা? হুজুর কোরআনে কই পাইলেন? আমি তো সারা কোরআন তন্ন তন্ন করে পইরা পাইলাম না। কিও হুজুর 10ই মহরমই আইলো, আদমের তৌবা কবুল হইছে 10ই মহরমে লেখা রাখছে। কেরা আসিল? ডেট কেরা লিখছে? ক্যালেন্ডার কোনটা আসিল? হিজরি সনা ছিল। হ্যাঁ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন সবচেয়ে পুরানা 2025 সাল। ওই যে যখন ধরা এখানে তো ধারণাই নাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার কারে হিজরি কি কি, খালি কুদবো এরা। এই মিথ্যা বইলা বইলা এই মহরমের রবিউল আউয়ালের ফজিলত গুলারে আস্তে আস্তে ঢাইকা দিচ্ছে। কিন্তু এই প্রেমিকেরা বাইসা থাকতে সম্ভব হইব? আপনারাই তো মাওলা হুসাইনের প্রেমের সৈনিক, আপনারাই আল্লাহর ওলিদের প্রেমের সৈনিক, আপনারাই দাঁড় করাইবেন। বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর হয়। আর হুসাইনি একটাই কাফি, এক ইমাম আলী আকবর ঢুকছে 33,000 এজিদি থরথরায় কাঁপছে, যেটা কিমুন কুবাইবার লইছে। একজনে মাওলা হুসাইনের ছেলে ঢুকছে, মাওলা হুসাইনকে দেখা ও এমনি তো কেউ মাওলা হুসাইনকে ঘায়েল করতে পারে নাই, যখন সেজদায় গেছে তখন কুব দিছে।